আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বাহলুল ও বাদশাহ হারুনুর রশিদের সাথে শিক্ষণীয় এক ঘটনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাহলুল নামের এক পাগল ছিল যে অধিকাংশ সময়ই কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যায়। বাদশাহ তাকে ডাক দিলেন, ওই পাগল, তোর কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের ওপরে ডালে চড়ে বসলেন। সেখান থেকে বাহলুল ডাক দিলেন, হারুন, পাগল বাদশাহ, তোর কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বললেন, আমি পাগল নাকি তুই পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ বলল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি ওই রঙ্গলীলা দালান ক্ষণিকের আবাস স্থল এবং এটি কবরস্থান স্থায়ী বাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস করা শুরু করে দিয়েছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গলীলাকে, আর এই স্থায়ী নিবাস কবরস্থানকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করেছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। আমাদের মধ্যে পাগলকে? বাহলুলের মুখে একথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভেজে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। তোমাকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলার কিতাবই যথেষ্ট, তাকে যথাযথ আঁকড়ে ধরো। বলল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলতে পারো, আমি তা পূরণ করব। বাহলুল বলল, তিনটি অভাব আছে, এগুলো তুমি যদি পূরণ করতে পারো তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তখন বাদশাহ বলল, তুমি নিঃসন্দেহে বলতে পারো। বাহলুল বলল, আমার মরার সময় হলে আমার আয়ু বৃদ্ধি করে দিতে হবে। বাদশাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব না। বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করবে। বাদশাহ বলল, এটা আমার পক্ষে সম্ভব না। বাহলুল বলল, আমাকে জান্নাতে স্থান করে জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ বলল, এটাও আমার পক্ষে সম্ভব না। বাহলুল তখন বলল, জেনে রাখো, তাহলে তুমিও বাদশাহ নও। বাদশাহ হলো সে যে আমার এই তিনটি শর্ত পূরণ করতে পারবে। অতএব তুমিও কারো অধীনস্থ, তুমিও বাদশাহ নও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা বুঝে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।